বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমারটার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো ভাই আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডলপাড়া মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন আর নিয়ত করছেন আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 কেরে আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি লো 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 খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই, আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন, বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই, আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়া দিলাম। আপনি জোহরে নামাজ পড়ে যেই বাড়িতে গেছেন, বউ বলতেছে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুখত দিবেন, ইতিমধ্যেই আপনার ইমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগবে, কে গো বিবি খাবো না রে, ওই এক দৌড়ে দেয় গোসল করবি, গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলছে স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টুটু কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটা খালি হাই হিল করে কিলকিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়ায় আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝবার পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কোন কথা ঠিক কিনা? পাকা হাঁকাচ্ছে, মাথা টিপতেছে আর বলতেছে, স্বামীকে কান্দ কেন, আমার খেদমত করো কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা
তুমি যখন চাকরি করবার যাও, ব্যবসা করবার যাও, এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, এই যে তিনটে একসাথে গেল, এরা কিভাবে করবে? হ্যাঁ, কারণ এইরকম ছেলেবেলে তিনজন একসাথে হলেই হাসতেছেন, ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি। জোরে কোন কথা ঠিক কিনা? সেই আলোচনায় আপনাদের শোনাইতেছে ভাইজান, একটু খেয়াল করেন। এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কয়া এখন আপনি কি করবেন? আমার সাথে থাকবার চাইলে বাপ মাকে বাদ দেওয়া লাগবে, আর বাপ মায়ের সাথে থাকবার চাইলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি কি করবা কও? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া? এ মরদরা কথা কর না কেন? এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া? কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে, বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বউয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না, আগে কেউ কয়। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে ফাতেমা, মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই। পর্দা যাদের নাই তারা নিজেরা মার্কেট করবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন খেয়াল করেন, ওসমান গনি চুপটি করে বসে রাখালেকে বলতেছে ভাইজান আপনি এত গরম হয়েছেন, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখলাম বলেই তো এমন করে বললাম। ও ভাই আপনার পরিচয় কি? রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্যে, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, অনেক দূরে উর্দুম বাজায়, তারপর আমি দেখতে পাই, আর এখানে দেখা যাবে না তার মানে? ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান তো দেখি আপনার চোখের খবর কি? এবার তাকায় দেখে ওসমান গনির চোখের মনি ঠিক আছে। রাখাল চোখের সামনে লোক লিয়া যায়, ওসমান গনি চোখ বন্ধ করে। রাখাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, কারণ কি? ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? সবাই জবান খুলে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আইছে কাকে দেখার জন্যে? ওমরকে দেখার জন্যে। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ, ওসমান গনিকে বলতেছে ভাইজান সত্যি